श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। তোমাদের দুষ্ট রাজা শ্রীরামের পত্নীকে অপহরণ করেছে। তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য প্রভু শ্রীরাম স্বয়ং এখানে আসবেন। এই সংবাদ নিজের দুষ্ট রাজা রাবণকে দিয়ে দিও। একটা ক্ষুদ্র বানর আমার অশোক কানন ধ্বংস করে ফেললো, আর তোমরা সবাই মুখ দেখছো। প্রথম কথা হলো, এত পাহারাদার চতুর্দিকে থাকা সত্ত্বেও একটা ক্ষুদ্র বানর অশোক কাননে প্রবেশ করলো কি করে? নায়ক জাম্বুমালি, তুমি আমাকে এই কথা বিশ্বাস করতে বলছো যে একটা বানরকে 20 জন রাক্ষস মিলেও ধরতে পারছো না? মহারাজ, ও কোনো সাধারণ বানর নয়। গাছগুলোকে এমনভাবে উপড়ে ফেলছিল যেন গাছ থেকে ফুল তুলছে। ওর কাছে অবশ্যই কোনো দিব্য শক্তি আছে মহারাজ। বাটিকার সমস্ত রাক্ষসদের মেরে ফেলেছে ও। আর সেই জন্যই আপনি নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এলেন। আপনি হলেন একজন সেনা নায়ক জাম্বুমালি। আপনার কাছ থেকে এরকম ব্যবহার আশা করি না আমরা। পিতাশ্রী, আপনি আমাকে আজ্ঞা দিন, আমি ওই তুচ্ছ বানরকে ওর ল্যাজ ধরে টেনে এনে এখানে আপনার সামনে এনে উপস্থিত করব। একটা বানর ভেবে সাবধানতা শিথিল করো না। বানর জাতিতে বড় বড় মহাবলী যোদ্ধারা রয়েছে, আর রাজনীতিও সেটাই বলে যে শত্রু ছোট হোক আর বড়, রণভূমিতে আক্রমণ যদি করো তাহলে পূর্ণ শক্তি নিয়ে, যাতে একটা আঘাতেই শত্রু নিশ্চিহ্ন হয়ে যায়। যথা আজ্ঞা পিতাশ্রী। আরো একটা কথা, শত্রুকে কখনো দয়া করবে না। যাও। হ্যাঁ পিতাশ্রী। এই লঙ্কার ফল তো খুবই সুস্বাদু, খুব তৃপ্তি হলো। এখন প্রভু শ্রীরামের কাছে যাওয়ার আগে আর খিদে পাবে না। এবার খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নেওয়া যাক। বীর রাজকুমারের জয়, রাজকুমারের জয়, বীর রাজকুমারের জয়,
রাজকুমারের জয়। মনে হচ্ছে এই লঙ্কার লোকজন আমাকে বিশ্রাম করতেও দেবে না। আচ্ছা, তাহলে এই হলো সেই অদ্ভুত বানর। তার মানে তুই হলি সেই যে আমাদের সুন্দর বাটিকাকে লণ্ডভণ্ড করেছে, রাক্ষস সৈনিকদের হত্যা করেছে। আমি হত্যা করার কে? বাটিকা লণ্ডভণ্ড করারই বা কে? এটা তো প্রকৃতির নিজস্ব নিয়ম। ফুল ফোটে, ফল ফলে, আর তারপরে গাছ থেকে তলায় পড়ে যায়। তোকে তো বিদ্বান বানর বলে মনে হচ্ছে রে। এত বড় বড় কথা বলছিস তুই, কিন্তু তুই কি এটা জানিস না যে কোনো রাজ্যের নিয়ম ভঙ্গ করলে তোর জীবনরূপী ফলটাও যে কোনো মুহূর্তে খণ্ডিত হতে পারে? স্বাগত জানাই আপনাকে। যদি আপনি আমার জীবনরূপী ফলকে ছিঁড়ে নিতে সমর্থ হন, তাহলে আপনি আপনার মনের ইচ্ছে অবশ্যই পূর্ণ করুন। সৈনিকরা, ওকে বেঁধে ধরে নিয়ে এসো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। না, ও বানর নয়। অক্ষয় কুমারের মতো মহাবলী যোদ্ধাকে যে মারতে পারে, সে কোনো সাধারণ প্রাণী হতে পারে না। এটা আমার বিরুদ্ধে দেবতাদের রচনা করা কোনো ষড়যন্ত্র। আমি অনেক অপার শক্তিশালী বানরদের দেখেছি, কিন্তু এই রকম পরাক্রম কখনো শুনিওনি আর কখনো দেখিওনি। পিতা, যখনই কনিষ্ঠ ভ্রাতার মৃত্যু সংবাদ শুনেছি, আমার এই বাহু আমার কনিষ্ঠ ভ্রাতার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ওই বানর যতই শক্তিশালী হোক না কেন, এই ইন্দ্রজিৎ তার সমস্ত শক্তি দমন করবার মতো শক্তি রাখে। শুধু আপনি আমাকে আজ্ঞা দিন পিতা। আমি জানি পুত্র ইন্দ্রজিৎ, তোমার সামনে দাঁড়াতে পারে এই রকম 3 লোকে কেউ নেই। তুমি অনেক অস্ত্রের সঙ্গে সঙ্গে ব্রহ্মাস্ত্রও প্রাপ্ত করেছ, তবুও বানরের শক্তি প্রত্যক্ষ করবার পরই নিজের শক্তি প্রয়োগ করবে। সাম দাম দণ্ডভেদ যা প্রয়োজন হয়, বানরকে নিজের বশে এনে নাও। ঠিক সেটাই হবে পিতা। পুত্র ইন্দ্রজিৎ, এই রকম মায়াবীর সঙ্গে যুদ্ধ করতে
সেনার প্রয়োজন নেই, নিজের শক্তি দ্বারা অর্জিত করা দিব্যাস্ত্র প্রয়োগ করা চাই। যদি পারো তো ওকে বন্দি করে জীবিত রাজসভায় নিয়ে এসো। একবার ওকে দেখে তো নি যে ও কেমন দেখতে। বিজয়ী ভব। जय श्री राम। जय श्री राम। আরে বল একবার, সেই বানর কে আর কোথায় আছে? এমন কোন বানর আছে যে মহাবলী অক্ষয় কুমারকে বধ করেছেন? ও দশানন পুত্রকে হত্যা করে নিজের মৃত্যুকে স্বয়ং আমন্ত্রণ জানিয়েছে। লঙ্কেশ ওকে জীবিত ছাড়বে না। বলছো না কেন? আমি স্বয়ং তোমায় ওর সাথে কথা বলতে দেখেছি। কেউ কোথা থেকে এসেছে আর কি কথা বলছিল? কোথায় গেল ও? কোথায় গেল? রাজকুমার ইন্দ্রজিতের জয় 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 আচ্ছা, তাহলে তুমি সেই বানর যে এত বিশৃঙ্খলা সৃষ্টি করেছে? উৎপাত আমি নই, উৎপাত তোমাদের সৈনিকরাই করছে। আমি তো শুধুমাত্র নিজের ক্ষুধা নিবারণের জন্য এই বাটিকাতে ফল খেতে এসেছিলাম। চুরি করে? তুমি কি এটা জানো না যে চুরি করা অপরাধ? হ্যাঁ, আর আমাদের রাজ্যে চোরকে কঠিনতম দণ্ড দেওয়া হয়। তুমি সত্য কথাই বলছো। তাহলে তো এই নগরীর রাজাকে সর্বপ্রথমে শাস্তি দেওয়া উচিত। উনি এক অবলা স্ত্রীকে অপহরণ করেছেন। বানর! নিজের জিও ভাই লাগাম দাও। দশানন রাবণের অপমান করলে তবে তৎক্ষণাৎ মৃত্যুর মুখে তুমি পতিত হবে। কথায় বলে, যে স্থানে মৃত্যু লেখা থাকে নিয়তি তাকে সেই স্থানেই টেনে নিয়ে যায়। প্রথমে নিজের ভ্রাতা অক্ষয় কুমারের শেষকৃত্য করে নিতে পারতে। এখন তোমার পিতাকে দুজন পুত্রের একসঙ্গে মুখাগ্নি করতে হবে। খুবই দুর্ভাগ্য তোমার। আরে মৃত্যুর পরে তোমার দেহের সৎকারও হবে না। চিল শকুন তোমার দেহ ছিঁড়ে খাবে। মৃত্যুর জন্য তৈরি হও বানর। পিতামহ, আপনার চরণে হনুমানের প্রণাম।
ব্রহ্মাস্ত্রের বন্ধন তোমাকে মুহূর্তের মধ্যেই তার বন্ধন থেকে মুক্তি দেবে হনুমান। সৈনিকগণ, যাও আর গিয়ে ওই বানরকে রশি দিয়ে বেঁধে ফেলো আর নিয়ে চলো ওকে দশানন রাবণের সম্মুখে। চলো। দেবী সীতাকে সম্মানের সঙ্গে নিয়ে গিয়ে প্রভুর কাছে সমর্পণ করো, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। বানর! রাবণ! রাজকুমার ইন্দ্রজিতের জয়! 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 পিতা, এই সেই বানর। যে আমাদের বহু সৈন্যের মৃত্যু ঘটিয়েছে, আমি একে ব্রহ্মাস্ত্রে বেঁধে ফেলে আপনার সম্মুখে নিয়ে এসেছি। আপনি এবার এর অপরাধের সমুচিত দণ্ড দিন। কম্পন! আজ্ঞে মহারাজ। জিজ্ঞেস করো এই বানরকে ও কোথা থেকে এসেছে আর কোন কারণে ও বীর জাম্মুমালি আর অক্ষয় কুমারকে হত্যা করেছে। যথা আজ্ঞা মহারাজ। বানর, মিথ্যা বলো না, হ্যাঁ? কারণ তোমাকে হত্যা করলে আমাদের যশ বা কীর্তি কোনোটাই বৃদ্ধি পাবে না। হ্যাঁ, যদি তুমি সত্যি কথা বলো তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। বলো তুমি কে, কোথা থেকে এসেছো, আর তোমাকে কে পাঠিয়েছে? তুমি মহারাজের সাধের অশোক বাটিকাকে কেন ধ্বংস করেছো? এই স্বর্ণময়ী লঙ্কাকে দেখার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আর মহারাজ রাবণের আমি অনেক নাম শুনেছি, আর সেই কারণেই আমি এই অপরাধ করে ফেলেছি। নিজের প্রাণের রক্ষার জন্য আমার হাতে কয়েকজন রাক্ষস মারা গেছে, কিন্তু অক্ষয় কুমারের মৃত্যুর দায় আমার কখনোই হতে পারে না। কিন্তু কেন? সে দায় তোমার হতে পারে না কেন? কারণ বিদ্বানরা বলেন, যখন কোনো প্রকারের আততায়ীর হাত থেকে বাঁচা সম্ভব হয় না, অথবা আততায়ী ব্রাহ্মণ হলেও তাকে হত্যা করা যায়। সত্যি কথা তো এটাই যে আমি কিষ্কিন্ধা থেকে এসেছি, আর প্রভু শ্রীরামের দূত। আমি সাগর অতিক্রম করে মাতা সীতার দর্শন করে নিয়েছি। মহারাজ রাবণ, মহারাজ বালি তোমার মিত্র ছিল। ওনার অনুজ বানররাজ সুগ্রীব তোমাকে একটা সংবাদ পাঠিয়েছেন। সংবাদ? সংবাদ শোনাও। প্রভু শ্রীরাম অদ্বিতীয় বীর দেবী সীতাকে সম্মানের সঙ্গে নিয়ে গিয়ে ওনার কাছে সমর্পণ করে এসো। যদি এই কার্য তুমি শীঘ্র সম্পাদন করো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। বানর! রাবণ! দুষ্ট বানর, যদি নিজেকে বাঁচাতে কিছু বলতে চাও তাহলে বলতে পারো। তোমাদের এই রাজা রাবণ জগতের সঙ্গে বিরোধিতা করেও নিজের এই লঙ্কাতে এতদিন সুখে রাজত্ব করেছে, কিন্তু মাতা সীতার অপহরণ করে ও স্বয়ং নিজেকে বিনাশের দিকে ঠেলে দিয়েছে। আমি প্রভু শ্রীরামের দূত ওকে এই মুহূর্তেই শেষ করে দিতে পারি।
আমি আমার প্রভুর প্রতিজ্ঞা ভাঙতে পারি না। উনি প্রতিজ্ঞা করেছেন যে ওনার স্ত্রীর অপহরণকারীকে উনি স্বয়ং শেষ করবেন। আর সেই কারণেই এই দুষ্ট রাবণ এখনো জীবিত আছে। বানর! অকম্পন! এ পশু হয়ে আমাকে অসম্মান করছে। আমার চোখের সামনে ওকে হত্যা করো। দাঁড়াও অকম্পন। হে আমার জ্যেষ্ঠ, আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি যে আপনি আপনার ক্রোধ সম্বরণ করুন। আপনি তো স্বয়ং সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছেন। একজন দূতকে বধ করা কোন শাস্ত্রে লেখা আছে? এটা অধর্ম জ্যেষ্ঠ। আর যদি আপনি একে এখানে মেরেও ফেলেন, তাহলে ওর সংবাদ রামকে কে দেবে? সেই জন্যে কোনো চিহ্ন ওর শরীরে অঙ্কন করে আর অপমানিত করে ওকে এখান থেকে ফিরিয়ে দেওয়া উচিত। আমার বিদ্বান ভ্রাতা বিভীষণ ঠিক কথাই বলছে। একজন দূতকে দণ্ড দিয়ে আমি অপযশ গ্রহণ করব না। বানর জাতি নিজের লেজকে বড় ভালোবাসে। বানর জাতির অলংকার হলো তার লেজ। ওদের শরীরের প্রধান অঙ্গ হলো লেজ। তাই ওর প্রিয় লেজে আগুন ধরিয়ে ওকে পাঠিয়ে দাও, যাতে যেই রাম ওকে দূত রূপে পাঠিয়েছিল, ওর পুড়ে যাওয়া শরীরটাকে দেখে তারও যেন রক্ত জ্বলতে থাকে। জয় শ্রী রাম। আগামী পর্বে দেখুন জয় শ্রীরাম।